আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাব্বির ড্রাগস পয়েন্টে সবাইকে স্বাগতম। প্রচণ্ড মাথা ব্যথা বা মাইগ্রেনের যন্ত্রণায় আমরা অনেকেই মাঝে মধ্যে দিশেহারা হয়ে পড়ি। সাধারণ প্যারাসিটামলে যখন কাজ হয় না, তখন ডাক্তাররা প্রায়ই টাফনিল ট্যাবলেটটি সাজেস্ট করেন। কিন্তু এই ওষুধটি আসলে কি? এটি কিভাবে কাজ করে? এর পার্শ্বপ্রতিক্রিয়া বা সাবধানতাগুলো কি? আজকের ভিডিওতে আমরা এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানব। আমি ওষুধের পরিচয় ও কাজ। টাফনিল ওষুধের মূল উপাদান হল টলফেনামিক অ্যাসিড। এটি মূলত একটি এনএসএআইডি বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। এর প্রধান কাজ হল তীব্র মাইগ্রেন বা আধকপালে মাথা ব্যথা দ্রুত কমানো। এছাড়াও এটি তীব্র মাথা ব্যথা এবং শরীরের বিভিন্ন ধরনের প্রদাহজনিত ব্যথা উপশমে অত্যন্ত কার্যকর। সেবনবিধি ও নিয়ম। টাফনিল 200 মিলিগ্রাম সাধারণত যখন ব্যথার তীব্রতা শুরু হয় তখনই একটি ট্যাবলেট খেতে হয়। প্রয়োজন হলে 1 থেকে 2 ঘন্টা পর আরেকটি ডোজ নেওয়া যেতে পারে। তবে মনে রাখবেন, দিনে 200 থেকে 400 মিলিগ্রামের বেশি ওষুধ নিজে নিজে খাবেন না। অবশ্যই ভরা পেটে ওষুধটি সেবন করতে হবে। খালি পেটে খেলে পেটে অস্বস্তি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। পার্শ্বপ্রতিক্রিয়া। যে কোনো ওষুধেরই কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। টাফনিলের ক্ষেত্রে সবচেয়ে সাধারণ একটি বিষয় হল প্রস্রাবের রং সামান্য লাল বা কমলা হতে পারে। এটি দেখে ঘাবড়ানোর কিছু নেই, ওষুধ বন্ধ করলে এটি ঠিক হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া, বমিভাব, পেট ব্যথা বা বদহজম হতে পারে। যদি অ্যালার্জির সমস্যা দেখা দেয় বা শ্বাসকষ্ট হয়, তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। সতর্কতা ও কাদের জন্য নিষেধ। সবাই কিন্তু এই ওষুধটি খেতে পারবেন না। যাদের কিডনি বা লিভারের জটিল সমস্যা আছে, যাদের পেটে আলসার বা রক্তক্ষরণের ইতিহাস আছে, গর্ভাবস্থায় বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই নিষিদ্ধ। অ্যাসপিরিন বা এই জাতীয় ব্যথানাশক ওষুধে যাদের অ্যালার্জি আছে, তাদের টাফনিল এড়িয়ে চলা উচিত। সবশেষে বলবো, ওষুধ কোনো খেলনা নয়। বিশেষ করে ব্যথানাশক ওষুধ দীর্ঘমেয়াদে ব্যবহারের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্বাস্থ্য সচেতনতায় সবার সাথে শেয়ার করুন। নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।